আজকে সোমবার আর ভাবলাম আজকে থেকে ভিডিওটা শুরু করি। চেষ্টা করব প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো গোপালকে ঘুম থেকে তুলছি সকালবেলায়, এবং হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞেস করেছিলে কোনো একটা ভিডিওতে, কোন ভিডিওতে আমার মনে নেই, যে এক হাতে আমি গোপালকে কেন তুলি। তো প্রথমত অনেক সময় দেখা যায় কাজের চাপে বা কোনো এক কারণে তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি, সেই জন্য হয়তো বা ভিডিওতে সেরকম মনে হয়েছে যে এইভাবে কেন তুলছি, কিন্তু আমি কিন্তু গোপালকে একটু ধীরে সুস্থেই তুলি। আর যেহেতু আমার যে সিংহাসনে গোপাল রয়েছে সেই সিংহাসনটা একটু উঁচু এবং গোপালের বিছানাটা একটু দূরত্ব, মানে যেখানে বসি সেইখান থেকে একটু দূরে হয়, সেই জন্য আমাকে এক হাতেই বেশিরভাগ সময় গোপালকে ঘুম থেকে তুলতে হয়। তো যাই হোক, এদিকে দেখো গোপালকে স্নান করাবো এবং গোপালকে ড্রেস যখন খুলে দিলাম তখন আমার মেয়ে গোপালের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। তো ও কিন্তু কয়েকদিন থেকে যেটা করে, গোপালকে যখন আমি সেবা দিতে শুরু করি দেখা গেল ঘুমিয়ে আছে বা খেলা করছে, আর ঘুম থেকে উঠে পড়েছে বা খেলা হয়ে গেছে তখন কান্না করছে। তো কি করব, সেই সময়টা ওকে কোলে নিয়ে আমি পুজোটা দিই, আর চুপ করে বসে দেখে কি করি না করি। এবং আজকে যখন গোপালকে ড্রেসটা খুলে দিচ্ছিলাম তখন দেখলাম গোপালকে নেবে। তো গোপালকে দেখো নিয়ে খেলা করছে, কত গল্প করছে, কত কথা বলছে। তো এটা করছিল গোপালের সাথে, যেহেতু ভিডিও হচ্ছিল ভাবলাম এটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। যদিও বাচ্চাদের ভিডিও ইউটিউবে দিলে জানি না কেন খুব সমস্যা হয়। তো যাই হোক, কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইভাবে কিন্তু বেশ অনেকক্ষণ গোপালের সাথে খেলা করছিল। এভাবে বেশ অনেকক্ষণ গোপালের সাথে খেলা হয়ে যাওয়ার পর দেখো গোপালকে আমি স্নান করাতে নিয়ে আসলাম, না হলে দেরি হয়ে যাবে। আর ওকে বসিয়ে রেখেছি ঠিকই, কিন্তু কতক্ষণ থাকবে আমি জানি না। যদিও দেখি যে বসে থেকে চুপ করেই দেখে আমি কি করি না করি। তো যাই হোক, এইভাবে ওকে কোলে নিয়েই পুজোটা দিচ্ছিলাম। আর তারপরে দেখো গোপালকে আমি ড্রেসটা পরিয়েও দিয়েছি কোলে নিয়েই, কারণ এইভাবে এক হাতে করা তো সেইভাবে সম্ভব হয় না এত দূর থেকে, সেই জন্য এইভাবে এক হাত দিয়ে দেখো ড্রেসটা পরানোর পর এক হাত দিয়ে গয়নাগাটি চুল এগুলো সব পরিয়ে দিচ্ছিলাম। তো কিছু করার নেই, এক হাত দিয়ে যেহেতু করছি, মেয়ে যেহেতু কোলে রয়েছে। তো দেখো শৃঙ্গারটা করিয়ে দিলাম, আর তারপরে আমি গোপালকে ভোগ নিবেদন করব। আর এই পাশে সিংহাসনেও কিন্তু আমি সব কিছু চেঞ্জ করে দিয়েছি। সোমবার করে আমি সব যে এই সাইডে সিংহাসন রয়েছে সেইখানের কিন্তু আসনটা পরিবর্তন করে দিই, সেটা করে দিয়েছি। আর সকালবেলা আমি গোপালকে ড্রাই ফ্রুট দিয়ে থাকি, বাতাসা দিয়ে থাকি, আশা করছি সকলেই সেটা জানো। তো আজকেও আমি সেটাই দিলাম। দেওয়ার পর জল দিয়ে দিচ্ছি এবং তারপর আমি পুজোটা করে নেব। তো সোমবার থেকে শুরু করলাম ভিডিওটা। তো জানি না পুরো সপ্তাহের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না। টার্গেট রয়েছে এই সপ্তাহের প্রতিদিনের সকালের সেবাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কতদূর কী হয়। চেষ্টা থাকবে তোমাদের সাথে শেয়ার করার প্রতিদিনের রুটিনটা। তো যাই হোক, তোমরা কে কী ধরনের ভিডিও গোপালের দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে সেটাও করে নিও, আমি উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো গোপালকে পুজোটা দিয়ে দিলাম, এবং ফুলটা যেটা দেখালাম যে ফুল দিয়ে পুজো দিচ্ছি সেটা কিন্তু আমার গাছের ফুল। তো এত বড় হয় ফুলগুলো যে একটা ফুল দিয়েই পুজো দেওয়া আমার হয়ে যায়। তো সেই একটা করে প্রতিদিন ফুল তুলি, কোনো দিন এই হলুদটা তুলি, কোনো দিন অরেঞ্জটা তুলি। তো একটা ফুল তুলি এবং একটা ফুল দিয়েই সকল ঠাকুরের পুজোটা আমি করে নিই, এবং সাদা সাদা কয়েকটা ফুল হয় সেইগুলো তুলে নিই। তো বাড়ির গাছের ফুল দিয়ে কিন্তু এখন আমার পুজো হয়ে যায়। এবং শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম গোপালের জন্য যখন ফুল তুলছিলাম, তো শর্ট ভিডিও যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো, গোপালের জন্য যখন আমি ফুল তুলেছিলাম সেই ভিডিও শেয়ার করা আছে। তো যাই হোক, এদিকে দেখো গোপালকে পুজোটা দিলাম, দেওয়ার পর আরতিটা করে নিলাম, এবং এক হাতে যেহেতু পুজো করছিলাম ঘন্টা ধুরিটা পরে বাজালাম। এবং সব শেষে গোপালকে একটুখানি খাইয়ে দেবো, যেটা প্রতিদিন করে থাকি এবং করা উচিত। আর এই তো সকালের সেবাটা শেষ হলো। গোপালের সকালের সেবাটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। মা মেয়ের পুজোটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, রাধে রাধে।